আল্লাহু আকবার। পুরাই ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে দেখেন সব মমি রাখা আছে। আমার তো অনেক ভয় লাগতেছে। রাজা রানীদের মৃতদেহ মমি, রাজা রানীদের মৃতদেহ মমি। ও হা হা আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আগের ভিডিওতে বলেছিলাম বাংলার পিরামিড, এটাই সেই বাংলার পিরামিড। পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয় ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো। এমন দৃশ্য দেখতে আর মিশরে যাইতে হবে না, ঢাকা শহরে খুব কাছে দেখতে পাবেন মিশরের পিরামিড। বাংলার পিরামিডে কিভাবে আসবেন, আমার আগের ভিডিওতে বাংলার তাজমহলের যে ভিডিও, সেই ভিডিওতে সম্পূর্ণ দেওয়া হয়েছে, বলা হয়েছে, সেখান থেকে জেনে নেবেন। তাহলে চলুন দেখা যাক এই বাংলার পিরামিডের মধ্যে কি কি রয়েছে। সামনে যেই যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত প্রাচীন আমলের ফ্রেম তৈরি করার অবকাঠামো। এগুলো দিয়ে বিভিন্ন ফিল্ম তৈরি করা হতো, বিভিন্ন শুটিং, বিভিন্ন ছবি তৈরি করা হতো। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি এমন একটি জায়গার ভিতরে, যেখানে আসলে অনেক সুন্দর, রঙিন মাছের মেলা। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। অনেক অসাধারণ একটি স্থাপত্য, অনেক সুন্দর। আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি বাংলার পিরামিড। পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এটি শুধু পিরামিডও নয়, এটার মধ্যে আছে মমি, আরও আছে প্রাচীনকালের রাজা রানী পরিধেয় পোশাক, মণিমুক্তা, তৈজসপত্র, অলঙ্কারাদি। তাহলে দেরি না করে চলুন ভিতরে প্রবেশ করি। বিসমিল্লাহ। এটা মূলত মিশরের অনুকরণে তৈরি। আমি একা, কেউ নাই।
ও আল্লাহু আকবার, পুরাই ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে দেখেন সব মমি রাখা আছে, আমার তো অনেক ভয় লাগতেছে। রাজা রানীদের মৃতদেহ মমি, রাজা রানীদের মৃতদেহ মমি। ও হা হা আমি একা আছি, কেউই নাই, শুধু আমি একা। অনেক ভয়ঙ্কর একটা দৃশ্য। মনে হচ্ছে যে আমার পিছনে কেউ আসতেছে, এইরকম একটা মনে হচ্ছে।